ভক্তানাথ ভাবি কথমপি পরম প্রেম রস ভাব। বীজ ব্যতীত বৃক্ষ অঙ্কুরোদ্গম হয় কি? জন্মান্ধ ব্যক্তি পৃথিবী দেখতে পারে কি? এবং যিনি প্রতিবন্ধী, যিনি পঙ্গু, সে নিজ চেষ্টায় কখনো গিরি লঙ্ঘাতে পারে কি? পারে না। বিনা বীজং কিন্ন অঙ্কুর। প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, বীজ ব্যতীত যেমন বৃক্ষের অঙ্কুর হয় না, জন্মান্ধ ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্যকে অবলোকন করতে পারে না, আর পঙ্গু ব্যক্তি যেমন হিমাদ্রি, হিমালয়, গিরি লঙ্ঘন করতে পারে না, তেমনি জেনে রাখো যে আশ্চর্য প্রভাব সম্পন্ন মহাভাব সমন্বিত কারুণ্য ঘন করুণার প্রেমের মূর্তি গৌর ব্যতীত কারো প্রেম ভক্তি হয়, এটাও সম্ভব নয়। গৌর ব্যতীত কারো প্রেম ভক্তি হবে, এটাও সম্ভব। বিনা বীজে যেমন বৃক্ষ অঙ্কুর হবে না, জন্মান্ধ ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারবে না, পঙ্গু যেমন গিরি লঙ্ঘাতে পারবে না, তেমন মহাপ্রভব আশ্চর্য কারুণ্য প্রেমমূর্তি গৌর কৃপা বিনা কারো প্রেম ভক্তি হবে না। এই জন্য একান্ত করে মহাপ্রভুর চরণ আশ্রয়ের কথা মহাজন এত বলেছেন। আরো বলেছেন, যদি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামে, তবে মৃত্তিকার বীজ কণাগুলো সঞ্জীবিত হয়ে অঙ্কুর উদ্গম হয়। কিন্তু যে বীজ পাষাণের উপর পতিত হয়েছে, পাথরের উপরে পড়েছে, ওখানে বৃষ্টি নামলে অঙ্কুর হবে তো বীজে? হবে কি? সারমেয়, সারমেয় মানে কুকুর, প্রভু ভক্ত কুকুরের লেজ 6 মাস সোজা পাইপ দিয়ে রেখে দিলে, আর 6 মাস ঘি দিয়ে টানলেন, সোজা হবে তো? হয় কি? হবে না। আর মাটিতে দাঁড়িয়ে, এই পার্থিব পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া যাবে কি? চাঁদ ধরা যাবে কি? যেমন পাষাণে পতিত বীজে মুষলধারে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামলেও পাষাণের উপর বীজ অঙ্কুর হবে না, যেমন কুকুরের লেজকে বহু চেষ্টার দ্বারাই সোজা করা যাবে না, যেমন ভূমিতে দাঁড়িয়ে কখনো আকাশকে ছোঁয়া যাবে না, তেমনি গৌর বিনা কখনো কারো প্রেম ভক্তি হবে না। কেন হবে না? যদি জিজ্ঞাসা আসে কেন হবে না, তো বলছেন, দেখুন, মহাপ্রভুর অভিমান হলো আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। মহাপ্রভুর অভিমান হলো আমি বিনা এই রাধা প্রেম ব্রজপ্রেম কেউ দিতে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের ঘটি কম্বল টাকা পয়সা আমি ছিনিয়ে নিতে পারি দস্যুগিরি করে, আপনার গায়ের রং আর আপনার মনের ভাব চিন্তাই করে নেওয়া যাবে? যাবে কি? নেওয়া যায়? কারো ভাবকে চিন্তাই করে নেওয়া যায়? আপনার গায়ের রং আমি নিতে পারবো? পারবো না। সেই বিউটি পার্লারে গিয়ে কালো সাদা করা যায়, তো বেশিক্ষণ টিকে না। তো রাধা প্রেম তো রাধারানী দেবেন,
একজনের ভাব আর একজন কি করে দেবে? তেমন রাধারানী ইতিপূর্বে জগতে আসেননি, আর রাধারানী দ্বাপরে যবে এলেন, বৃন্দাবনের বাইরে রাধারানীর এই ভাব প্রকাশ। ভালো করে শুনতে হবে, হরি কথা খুব সাধারণ কোনো বিষয় না, একটু মনোযোগ দিতে হবে। দ্বাপরে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, অখণ্ড পরতত্ত্ব স্বয়ং রসরাজ কৃষ্ণের সাথে সাথে লাদিনী শক্তি ভাবময়ী রাধারানী এসেছিলেন। কিন্তু বৃন্দাবনের যে অপ্রাকৃত মাধুর্য রস, সেটা ব্রজের বাইরে প্রচার করা সম্ভব হয়নি। এমনকি ওই ব্রজপ্রেমের যে উচ্ছ্বসিত রাগ তরঙ্গ, মাধুর্য তরঙ্গ, সেটা সখারাও পায়নি। তো রাধারানীর তখন মনে হলো, এই প্রেম শুধু বৃন্দাবনে সীমাবদ্ধ থাকবে কেন? চেঁচিয়ে হরি কথা বলা, যারা শুনতে তো আসবে এখানে। তো কি বলা হতো? বলা হলো, এই প্রেম ব্রজের বাইরে বিতরণ হয়নি। এবং আরো আশ্চর্য কি জানেন? আরো আশ্চর্য কি জানেন? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রসরাজ, তিনিও রাধা প্রেমকে ঠিক ঠিক অনুভব করতে পারেননি। যে কথা মানবে তো, ভগবান পারেননি, যে সে ভগবান না, এতে চাংশ কলাবংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আর যত অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বাবন রাম, যার অংশ কলা, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিও রাধা প্রেমের পার পাননি, বুঝতে পারেননি পুরোপুরি। শ্রী রাধায় প্রণয় মহিমা ক্রীডিশ, স্বরূপ দামোদরের কষ্টায় বলছেন যে রাধা প্রেম কেমন এটা কৃষ্ণ বুঝতে পারেননি। ভগবান বুঝতে পারেননি, কথাটা মেনে নিবে। সর্বজ্ঞ স্বরাট বিভু স্বয়ং ভগবান রাধা প্রেম বুঝতে পারছেন, এটা মেনে নেবেন? কেউ ভগবান বুঝতে পারছেন বলে ওখানে ভগবানও পার পাচ্ছে না। রাধা তত্ত্বটা তাহলে কি রূপ? রাধা সুন্দরী যুবতী না, বিশ্ব সুন্দরী না। রাধারানী রক্ত মাংসের কোন যুবতী রত্ন না। ভগবান স্বয়ংই স্বীকার করেছেন, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নন। নিজে স্বীকার করছেন যে আমি রাধারানীর শিষ্য। শিষ্য গুরুদেবকে বুঝতে পারবে পুরোপুরি? গুরু মহিমা শিষ্য সব জেনে যেতে পারবে? ভগবানও পার পাচ্ছেন না। পার পাচ্ছেন না এই কারণে, ভাব হলে পার পাওয়া যেত। ভাব, প্রথমে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার পরে কি আসে? সাধু সঙ্গ আসে, সাধু সঙ্গ থেকে ভজন আসে, ভজন থেকে অনাত্ম নিবৃত্তি হয়, অনাত্ম নিবৃত্তি থেকে রুচি আসে, রুচি থেকে নিষ্ঠা আসে, নিষ্ঠা থেকে আসক্তি আসে, আসক্তি থেকে ভাব আসে, আর ভাব থেকে আসে প্রেম, আর প্রেম থেকে কি হয়? প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। এরপরে যে মহাভাব, এই মহাভাবে রাধারানী। আমি তো মুখস্থ বলে গেলাম, এগুলো জানতে গেলেও কয়েক জন্ম হয়তো আমাদেরই লেগে যাবে। কি কি শুনুন। প্রথমে শ্রদ্ধা, এটা হলো শুরু, এটা প্রথম সিঁড়ি। মহাভাবে পৌঁছাতে প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে?
এই যে সাধু কথা হচ্ছে, শাস্ত্র কথা হচ্ছে, এতে সুদৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। আজকে কি বার? মঙ্গলবার। এখন রাত্রি 9টা। কেউ যদি বলে আজ বুধবার, এখন বেলা 9টা, মেনে নেবেন কেউ? ঠিক যেমন মেনে নেবেন না সারা পৃথিবীর লোক আপনার বিপক্ষে বললে আপনি মেনে নেবেন না, ঠিক তেমনি শাস্ত্র সাধুকতায় যেমন কোন সুদৃঢ় দৃঢ় বিশ্বাস আসবে, এর নাম শ্রদ্ধা। তো শ্রদ্ধা থেকে আসবে সাধু সঙ্গ। শ্রদ্ধা না হলে সাধু সঙ্গ হবে না। আর সাধু সঙ্গ প্রকৃত না হলে আমার জন্ম জন্মান্তরের যে অনর্থ আছে, পাপ দুর্বাসনা আছে, সেগুলি যাবে না। এর বলে অনর্থ। অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর হলো অভাববোধক, যা প্রয়োজনে বাধা হয়ে দাঁড়ায়, তার নাম অনর্থ। আমাদের পাপ অপরাধ আছে, চিত্তে দুর্বাসনা কুসংস্কার আছে জন্মজাত। এই অনর্থগুলো সাধু সঙ্গের থেকে ভজন হবে, ভজন থেকে অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তির থেকে ভজনে হরিনামে হরিকথায় রুচি আসবে, রুচির থেকে নিষ্ঠা আসবে। নিষ্ঠা কেমন? একটা খুঁটির ওপরে একটা চাঁদুয়া টানাবেন, খুঁটিটার গোড়াটা নড়বড়ে, ওখানে চাঁদুয়া দাঁড়াবে না। ওই খুঁটির গোড়ায় কিছু দিয়ে, পাথর আদি খ আদি দিয়ে শক্ত করে আঁটুন, তখন আর খুঁটি নড়বে না। নিষ্ঠা মানে আপনার ভজন যখন কোনো অবস্থায় আর নড়বে না, এরই নাম নিষ্ঠা। নিষ্ঠা থেকে কি আসবে? রুচি। রুচি থেকে আসক্তি। আসক্তি থেকে কি আসবে? আসক্তি থেকে আসবে ভাব। ভাব পরিপক্কতা হয়ে আসবে ভক্তি। ভক্তি পরিপক্কতা আসবে প্রেম। এ পর্যন্ত শেষ না। রাধারানীকে বুঝতে পেলে এ পর্যন্ত শেষ না। এই প্রেমের আবার দশা আছে। কেমন দশা শুনছেন তো মন দিয়ে? খেজুরের রস আনলেন, ওটা জাল দিতে শুরু করলেন। খেজুরের রস জাল দিতে দিতে তার হেয় পদার্থ, ময়লা পদার্থটা উপরে উঠলো। ওটা শিউলি বা যিনি গুড় তৈরি করবেন, তিনি ওটা কেটে কেটে হেয় পদার্থ বাদ দিলেন। যে খাঁটি রসটা থাকলো, ওটা জমতে শুরু করলো, গাঢ় হতে শুরু করলো, হতে গিয়ে ওটা দানা হয়ে গুড় হলো। গুড়টা যদি আলো ভালো করে জাল দেন, তাহলে ধীরে ধীরে চিনি হবে। চিনিটা যদি আরো বেশি করে গাঢ় করে জাল দেন, মিশ্রি হবে। মিশ্রি আরো গাঢ় করে জাল দিলে সীতা মিশ্রি হবে, দুলালের তাল মিশ্রি। ওটা সহজে গলে না। আচ্ছা, দুধ আনলেন, দুধটা অম্লযোগে দই করলেন, ঘোল করলেন, ঘোল মন্থন করে মাখন তুললেন, মাখনটা অল্প অগ্নিতে দিয়ে ঘি করলেন, আরো একটু কড়া পাক করে কড়া পাকের ঘি করলেন। ঘিয়ের পরে দুধের আর কোনো পরিণতি আছে কি? দুধের শেষ পরিণতি কোনটা? কড়া পাকে ঘি। এরপরে দুধের পরিণতি নাই। রসের পরিণতি যেমন মিশ্রি। এটা মজার কাণ্ড দেখবেন, ওই রস কিন্তু মিশ্রির মধ্যেও আছে, চিনির মধ্যেও আছে, কিন্তু তরল ভাবে দেখা যাচ্ছে না, অথচ রস আসে। দুধ থেকে মাখন হলো, মিষ্টি হলো, ঘোল হলো, এমনকি ঘি হলো, কিন্তু সব বিষয়ের মধ্যে কিন্তু দুধ তখনও রয়ে গেছে, তত্ত্ব তো দুধ রয়ে গেছে। তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? প্রেম পর্যন্ত। প্রেম এইবার নিগুড় তত্ত্বের দ্বারা কি হচ্ছে? প্রেম ক্রমে বাড়ি হয়। প্রেমটা যখন বেড়ে যায়, খুব গভীর হয়, তখন স্নেহ আসে। স্নেহ কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে যেন ঘুম না আসে। স্নেহ কাকে বলে? কোন বস্তুর প্রতি যখন অতিরিক্ত মমতা আসে, তখন ওই মমতাযুক্ত বস্তুর প্রতি একটা তরল ভাব আসে। উদাহরণটা কি করে দেই? মা যখন সন্তান সম্ভব হয়, কোন রমণী যখন সন্তান কোলে করে, ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে করে, তখন মায়ের বুকের রক্ত ওই সন্তানের প্রতি অতিরিক্ত মমতা স্নেহের কারণে দুধে রূপ নেয়। পুরুষের হয় তো বুকের রক্ত দুধ হয় কি? পুরুষের রক্ত কখনো দুগ্ধ হয়? মার সন্তানের প্রতি এত গাঢ় মমতা, এত তার মমতা, সেই মমতাটা খুব গাঢ় হয়ে স্নেহ আসে।
আর স্নেহ যখন হয় তখন বুকের রক্ত দুধ পর্যন্ত রূপান্তরিত হয়। পুরুষের বুকের রক্ত দুধ হতে দেখেছেন? আচ্ছা, মায়ের স্তনে শিশু দুগ্ধ টানছে, পাচ্ছে অমৃত দুগ্ধ, কিন্তু সিরিঞ্জ টানলে রক্ত আসবে, কারণ সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ নাই। আচ্ছা, যদি ওই যোগটা এখন কম দেখা যায়, হৃদয়দা যোগ যোগ রাতুলদা কি বলে যোগ, তো যোগ যদি মায়ের স্তনে দেয়া হয় ও দুধ টানবে তো? কি টানবে মা? রক্ত। তার কারণ যোগের প্রতি বা সিরিঞ্জের ইনজেকশনের সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ না। দুধ দুধ ছাড়া ওখানে রক্ত ছাড়া দুধ আসবে না। তাহলে প্রেম আরো ঘনীভূত হলে স্নেহ আসে। যখন কোনো বস্তুর প্রতি খুব মমতায় স্নেহ আসে তখন তার প্রতি মান আসে, কথায় কথায় বিনা কারণে মান আসে। দেখবেন যার প্রতি খুব স্নেহ আসে, যার প্রতি খুব গাঢ় মমতা আছে, কোনো কারণ ছাড়াই মান আসে। আজকে আসলে কথা বলবো না, ওই দিক ফিরে থাকবো, আমার মান ভাঙাবে। মান কি রাস্তার লোকের সাথে হয়? মান দেখায় কাকে? যেখানে অতিরিক্ত স্নেহ বা মমতা আছে, অনুরাগ আছে। তারপরে মান যখন খুব ঘনীভূত হয় তখন আসে প্রণয়। কি বললাম শব্দটা? প্রণয়। প্রণয় মানে কিন্তু আমাদের জগতে নারী পুরুষের এই কামনাযুক্ত ভালোবাসার নাম প্রণয় নয়। প্রণয় যখন আসে, প্রণয়টা কি হয়? প্রণয়টা দুই বস্তু দ্বিতীয় তত্ত্বে না থেকে একভাবে মিশে যায়, তখন দুটো মন। প্রণয়তে কি হয়? দুটো মন আর আলাদা থাকে না। এটা গানে শোনা যায়, দুটি মন আজ নেই দুজনার, অত সোজা না। দুটি মন আজ নেই দুজনার সুর করে গেয়ে ভালো লাগে, অত সোজা না। এটা পৃথিবীতে মাত্র দুটো চরিত্রে আমার পড়া আছে। দুটো মন এক হয় প্রেমে, এক লাইলি মজনুতে। এই ইতিহাসটা মিথ্যা না। লাইলিকে মজনুকে মারা হচ্ছে, ওদিকে লাইলির গায়ে বেত্রাঘাতে সন্তান বারান্দা থেকে পড়ে যাচ্ছে, 10 হাত দূর থেকে মা দেখতে পাচ্ছে আমার খোকা পড়ে যাচ্ছে। খোকা পড়ার যে ব্যথা লাগে, মার বুকের থেকে বেশি ব্যথা লাগে। আচ্ছা, 1000 মাইল দূরে সন্তান বিপদে পড়লে মা বুঝতে পারে কি করে? লেখাপড়া না জানা এই গ্রামের মা যে আমার খোকার বিপদ হয়েছে। এখানে কোনো তার নেট নেই, তো কি করে বোঝে? এখন নাকি মোবাইলে নেটে সংবাদ নেওয়া যায়, কিন্তু 1000 মাইল দূরে মা বুঝতে পারে আমার খোকার কিছু হয়েছে। এটা কি করে বুঝতে পারে? বলো, মায়ের মন আর সন্তানের মনের সাথে একটা সংযোগ আছে। তো যখন স্নেহ থেকে মান হয়, মান থেকে প্রণয় হয়, প্রণয় হলে কি হয়? দুটো মন। এই জন্য খুব ধ্যান দিন, শ্রীকৃষ্ণের যতটুকু ইচ্ছা রাধাতে রয়। এসব শব্দগুলো চৈতন্য চৈতামৃতে। শ্রীকৃষ্ণের যতটুকু বাঞ্ছা রাধাতে রয়। কি করে বুঝি বা বোঝায়? শ্রীকৃষ্ণের মনে যা যা ইচ্ছা জাগে, ওইটি জাগার সাথে সাথে আগে রাধারানীর মনে ওটা জেগে যায়। এই জন্য রাধারানীকে বলে দিতে হয় না গোবিন্দের এখন কি প্রয়োজন। আমরা সেবককে ডেকে বলি, 1 গ্লাস জল আন, অরুণদা একটু মালা আনুন। সেবককে আমরা ডেকে ডেকে তাই সেবায় পাই না। আর রাধারানী বলছেন, গোবিন্দের মনে যা যা ইচ্ছা আসবে তার 1-2 সেকেন্ড আগে রাধারানী জেনে যাবে। কেন জেনে যাবে? বলো, রাধারানী এবং কৃষ্ণের মনটা প্রণয়ভূত হয়ে এক হয়ে গেছে। ওখানে দেহ দুটো, আত্মা বা মন। আচ্ছা, এরকম হয় না? দেহ দুটো, আত্মা এক। এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন, বাচ্চাগুলিকে সরিয়ে দিন। আমি যা শুরু করেছি তা একটু নীরবতা লাগবে। আচ্ছা, কি বললাম? দেহ দুটো, মন বা আত্মা একটা। এটা হয় কি? এটা হয়। একটু ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যমজ সন্তান হয় দেখেছেন অনেকে? দম্পতি কি হয়? একজনের জ্বর হলে আর একজনের হয়। একই নারীতে ছিল তো,
যদি যমজ সন্তানের একজনের শরীর টানা বলে আরেকজনের, কোন হিন্দি ছবিতে দেখেছিলাম আমি, হ্যাঁ, হিন্দি ছবিতে কি দেখেছিলাম, কি দেখেছিলাম, ওই একজনকে মারে আর একজন ব্যথা পায়। তো জগতে যদি একই মার গর্ভে যমজ সন্তান হলে একজনের শরীর খারাপ হলে আরেকজনের হয়, তবে যখন গভীর প্রণয়ের দ্বারা দুটি মন, দুটি আত্মা এক হয়ে যায়, তখন দেহ দুটো থাকে কিন্তু আত্মা এক হয়। একে বলে প্রণয়। এটা জগতে এই জন্য প্রেম হয় না, নারী পুরুষ বা কারোর সাথে প্রকৃত প্রণয় হয় না। এখানে দেহের বা রূপের ভালো লাগাটা কাজ করে, এটাকে প্রণয় বা ভালোবাসা বলে। আর এখানে স্বার্থ ফুরিয়ে গেলে ওই প্রেমে ভাটা পড়ে যায়, কেটে পড়ে। সহজ বাংলায় হলো তখন আর চুক্তি বাতিল হয়ে যায়। তুমি আমাকে আর সুখ দিতে পারছো না, আমি তোমার কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারছি না, চুক্তি বাতিল। এই জন্য জগতে প্রেম হয় না। মানব মানবীর মাঝে ভালো লাগা হতে পারে, ভালোবাসাটাও হয় কি, কারণ ভেঙে যায় তো। এই জন্য রবীন্দ্রনাথ ভালোবাসা বলতে বলতে মাঝে মাঝে ভাঙা ভাষা বলেছেন। জগতের সম্পর্কটা হলো ভাঙা ভাষা, ভেঙে যায়, টিকে থাকে না। তাহলে প্রেম থেকে কি হলো, স্নেহ, মান, প্রণয়, এই পর্যন্ত গেলাম তো। এখনো ঘিতে যায়নি, এখনো মিশ্রিতে যায়নি। এই স্নেহ, মান, প্রণয়, তারপরে আসে রাগ। কি বললাম, রাগ মানে কি, ক্রোধ। এখানে এই রাগ শব্দার্থে ক্রোধ না, রাগ মানে অনুরাগ। অনুরাগটা আরো গাঢ়। রাগ মানে কোন বিষয়ের প্রতি প্রবল যে আপনার প্রীতি, মমতা, আসক্তি যখন প্রবল হয় তাকে বলে রাগ। রাগ মানে ভালোবাসার গভীরতা, রাগ মানে প্রেমের গভীরতা, রাগ মানে এখানে আসক্তি। রাগ শব্দের সব থেকে বড় অর্থ যদি বলা যায় তৃষ্ণা। রাগ মানে, একটু কথা বলুন, রাগ মানে তৃষ্ণা বললেও পরিপূর্ণ বলা হলো না, গাঢ় তৃষ্ণা। কি বললাম, গাঢ় তৃষ্ণার নাম হলো রাগ। গাঢ় তৃষ্ণা কেমন, আমি আপনার বাড়ি জম দিতে এসছি, ওই যে টিং টিং সাইতে হবে, চৈত্র মাস, তাপদাহ গরম, 2 ঘন্টা কাজের পরে আমার মনে হলো আমার পিপাসা লেগেছে। তো পিপাসা লেগেছে, কিন্তু এখন জল না হলেও চলবে, আরো কিছুক্ষণ। পিপাসাটা গাঢ় হয়নি, পিপাসাটা হালকা। আচ্ছা, কারো ঘুম থেকে তুললে সে দেখবেন বলে ঘুমটা কেবল গাঢ় হচ্ছিল, তুই ডাকলি কেন? ঘুমের মধ্যেও হালকা আর গাঢ় আছে। তৃষ্ণার মধ্যে হালকা তৃষ্ণা আছে, আবার গাঢ় তৃষ্ণা আছে। এই তো 2 ঘন্টা টিনের চালে কাজ করতে করতে ওই তৃষ্ণাটা হালকা থেকে এত গাঢ় হয়ে গেছে, সব চেলে ফেলে দিয়ে নিচে নেমে বলছে আগে জল দাও। কাজ হোক আর না হোক জল এখন চাই, যেভাবে। একে বলে গাঢ় তৃষ্ণা। আর জল না হলে বাঁচবো না। যখন ভগবানের জন্য ওই গাঢ় তৃষ্ণা জাগবে, তাকে পাওয়ার জন্য, তাকে সেবার জন্য, তার নাম রাগ। গাঢ় তৃষ্ণা। গাঢ় তৃষ্ণা আমাদেরও আছে, টাকা পয়সা, রূপ যৌবন, ভোগের জন্য গাঢ় তৃষ্ণা। কৃষ্ণ সেবা, ভগবানের জন্য এই গাঢ় তৃষ্ণা আমার মতো মাদিস জীবের অনেকের নাই। তাহলে প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, এরপরে অনুরাগ। রাগটা আরো গাঢ় হলে কি হলো, দুধটা জমে সকালবেলা কি দেখা গেল, দই। গাঢ় তৃষ্ণাটা যখন আরো গাঢ় হয় তার নাম অনুরাগ। কি বললাম, অনুরাগ। অনুরাগের বস্তু নয়ন মন থেকে কখনো চাইলেও তাড়ানো। যে বস্তুর প্রতি আপনার গাঢ় অনুরাগ, সেটা শয়নে, স্বপনে, ধ্যানে সবসময় আপনার নয়ন মনে লেগে থাকবে, ওটাকে আমি চাইলেও তাড়াতে পারবেন। দেখুন, রাধারানী বিশাখাকে বলছেন, তো কেন জানি না এই প্রসঙ্গ এলো,
আমার উদ্দেশ্য ছিল আর এক প্রসঙ্গে বলা। কেন এলো জানি না, এটা ভাগবতকে আমি যতবার দেখেছি পাঠের আগে কিছু ভেবে আসি যে এই বিষয় বলতে হবে, কিন্তু এখানে বসলে ভক্তদের দিকে তাকালে প্রায়শ সেই পরিকল্পিত বিষয় ওলট পালট হয়ে যায়। এই জন্য এখন মনে করি এখন থেকে আর পরিকল্পনা করে সারাদিন চাল বেচলে আর পরিকল্পনা কি করা যায়, গ্রন্থ দেখারও তো সময় নেই। এই জন্য ভগবত কথা বলার আগে বক্তার প্রয়োজন না, শুদ্ধ শ্রোতার প্রয়োজন। কারণ শুদ্ধ শ্রোতাই ভাগবতকে প্রকাশ ঘটায়। শুদ্ধ শ্রোতা একদিন চাঁদ সারা রাত আলো দেয়, সেই দিনটার নাম কি? পূর্ণিমা। আর একদিন মোটেও দেয় না, তার নাম কারণ কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তুমি দাওনি বলে আজকে দিতে পারিনি, অমাবস্যা হয়েছে, আর তুমি দিয়েছ পরিপূর্ণ, তাই আজ পূর্ণিমা চাঁদ হয়ে জ্যোৎস্না মিলিয়েছে। ঠিক তেমনি যিনি বক্তা তিনি চাঁদের মতো, আর যারা শ্রোতা ভক্ত এরা সূর্যের মতো, যতটুকু দেয় ততটুকু দিতে পারে। এই জন্য বক্তা যেন কখনো মনে না করে আমি বড় পণ্ডিত, আমার কারণে এত ভক্ত এসছে, খবরদার, সব শেষ আপনার। আচ্ছা, এখানে সবাই উঠে গিয়ে যদি আমাকে একা বসান, ভাগবত হবে কি? আচ্ছা, এখান থেকে তুলে আম বাগানে বসান আমার ভাগবত দিয়ে, খুব বড় বক্তা আমি, সার্থকতা আছে কি? যদি বলেন সার্থকতা নেই, তুমি তো যুক্তি দিয়ে কথা বলছো, কিন্তু তুমি উপরে বসেছো কেন? বড়রই জায়গা তো উপরে, বড় আসন দেয় তো যারা শ্রেষ্ঠ তাদের, আমরা নিচে বসেছি, তুমি বেশ খানিকটা উপরে, তুমি শ্রেষ্ঠ নও কিরকম? ভক্ত শ্রেষ্ঠ কেমন শ্রোতা? আমাদের এক মহাজন খুব বলেছিলেন, আমি বসেছি একটা চৌকির ওপরে, মানে আমি যদি চৌকির উপরে বসি তাহলে বলতে হবে আমি চৌকিদার, আর আপনারা বসেছেন জমির ওপরে, কি বলতে হবে আপনাদের? জমিদার। চৌকির ওপরে যে বসে চৌকিদার, আর যারা জমিতে বসে এরা হলো জমিদার। আর নিচে বসার একটা সুবিধা কি জানেন? ভাগবত বা প্রেম ভক্তি তরল না কঠিন? চোখের জল তরল না কঠিন? রস কঠিন না তরল? তো ভগবত প্রেম ভক্তি তরল, কঠিন না। তরল বস্তু কোন দিকে যায় ছেড়ে দিলে? ওপরে, নিচের দিকে। তার মানে নিচে বসলেই ভগবানের কৃপা রস পাওয়া যায়, নিচে বসলেই ভগবানের কৃপা পাওয়া যায়। এই জন্য শাস্ত্রে বলা আছে একবার অসুস্থ ব্যক্তি ব্যতীত, যেখানে ভাগবত থাকে স্বয়ং ভগবান ওখানে চেয়ারে বসতে, অসুস্থ ব্যক্তি ব্যতীত, মাজায় ব্যথা আছে, অপারেশন করা আছে। এই জন্য সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, আর নিচে কারা শুনছেন জানেন? গোস্বামীজির পিতা ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর, পরাশরের পিতা বশিষ্ঠ, এরা সব নিচে বসে শুনছে। এই জন্য যেখানে হরিকথা হয় ওখানে যদি কিছু নিতে চান তাহলে অভিমান করে উঁচুতে বসা, এটা কিন্তু কাউকে মিন করে, মিন বলে কিনা আমি তো ইংরেজি জানি না, কতবাবু কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। অসুস্থ ব্যক্তি থাকলে খাটে শুয়ে এখানে শুনুন হরিকথা, কিন্তু সুস্থ ব্যক্তি থাকলে নিচে বসতে হয়। কেন? কারণ তরল বস্তু গড়িয়ে নিচে যায়। যিনি দান দিবেন তার হাতটা থাকে উপরে, যিনি দান দাতা আর গ্রহিতার হাত থাকবে কোথায়? উপরে, নিচে। তার ভগবান ভাগবত রূপে কৃপা করে প্রেম ভক্তি রস দিচ্ছেন, আমার নিচেই হাত পাততে হবে, তবেই তো কৃপা আসবে। তো এই জন্য প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ, এই পর্যন্ত গেছে আমরা। রাগ অনুরাগ। আচ্ছা, অনুরাগ মানে যখন নয়ন এবং মন থেকে কোনো বস্তু জোর করলেও মুছে দেওয়া যায় না। রাধারানী বিশাখাকে বলছে, বিশাখা রে, আমি শ্যামকে ভুলে থাকতে চাই, তো আমাকে এমন কিছু বিদ্যা দে যাতে মনে এবং নয়নে শ্যামের কথা মনে না আসে।
বিশাখা তখন বলছেন, রাধারানী একটা উপায় আছে। উপায় হলো, তুই যদি সমাধিস্থ হতে পারিস, মানে ধ্যানের দ্বারা গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যদি সমাধিস্থ হতে পারিস, তাহলে যারা সমাধিস্থ হয় তাদের কাছে ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। তো শ্যাম সুন্দরকে তুই নয়ন মনে দেখছিস, সেই ত্রিভঙ্গ ললিত ঠাম, তাই না, মুরলীধারী। তো তুই নির্বিশেষবাদী ব্রহ্মের ধ্যান কর, নিরাকারের ধ্যান করলে আকার কৃষ্ণ আর তোর মনে আসবে না। রাধারানী বললেন, করে দেখি। রাধারানী শুরু করেছে পদ্মাসনে বসে ও, যেই 2-3 বার ওম বলেছে, রাধারানী বিশাখাকে বলছেন, আরে আমি যতবার সেই নির্বিশেষের ধ্যান করছি তত আরো বেশি কৃষ্ণ আমার নয়ন মাঝে বুকের মাঝে আসছে, ভুলতে গিয়েই আরো বেশি করে আসছে, ভুলতে গিয়ে আরো বেশি করে ধ্যান আসছে। দেখুন বৃন্দাবনের গোপীদের অনুরাগটা দেখুন। আহা, ব্রজগোপিকারা প্রায়শ যশোদার কাছে নালিশ নিয়ে আসতো। কথাটি খুব মার্মিক কথা, যদি হৃদয়ে দিয়ে শোনেন অন্তত এ কথা হৃদয়ের জ্বালা জোড়াবে, বাইরের তাপ জোড়াবে, হৃদয়ের সংসার জ্বালাও জোড়াবে। তো যশোদা, যশোমতী মায়ের কাছে সব তো নালিশ নিয়ে আসে। এক গোপী এসে নালিশ করছে, আর কখনো কৃষ্ণের নামে নালিশ করব না, তোমার কৃষ্ণ আমার সব বাঁচিয়েছে, আমার পরিবার সংসার, আমার বধূত্ব ধর্ম সব বাঁচিয়েছে। যশোদা মা একটু হেসে বলছেন, আজকে বিপরীত কেন? সবাই তো গোপাল ননি চুরি করেছে, এই ভেঙেছে, তাই করেছে, আজকে তুমি তার প্রশংসা করতে এসছো কেন? তোমার মুখেও তো কত নালিশ শুনেছে। বলে, শুনবে মা, আপনারাও শুনুন। বলেন, আমি রান্না করতে বসলে যখনই শ্যামসুন্দরের মুরলীর ধ্বনি বেজে ওঠে, আর আমাদের কান মন্ত থাকে তার বাঁশির দিকে, যখনই বাঁশি বেজে ওঠে তখনই হয় কি, আমি কড়াইতে জল না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে জল দিয়ে দিই। আমি পরমান্নতে শর্করা দিতে গিয়ে লবণ দিয়ে দিই। ওই বাঁশি আসলেই আমার সব ওলট পালট হয়ে যায়। শর্করা মানে চিনি, পরমান্নে চিনি দিয়ে আমি লবণ দিয়ে দিই। তো প্রতিদিন শ্বশুর আমাকে গালি দেন উঠতে বসতে, যে তুমি ভালো করে রান্নাটাও শেখনি, পিতামাতা তোমাকে কিছু শেখায়নি, উঠতে বসতেই গালি দেয়। কিন্তু কাল এক বিপরীত ঘটনা ঘটেছে। কি ঘটনা? শ্বশুর মশাইয়ের কিছু নিকট আত্মীয় এসেছিল, আমাকে হাত জোর করে বলছেন, রেগে রেগে বলছেন, তো হাত জোর করে, আজ অন্তত রান্নাটা ঠিক করো, আজ আমার খুব প্রিয়জনেরা এসছে, আজকে যদি লবণের জায়গায় চিনি, চিনির জায়গায় লবণ দাও, তাহলে আমার সম্মান থাকবে, অন্তত আজকের দিনটা আমার কথা রাখো। খুব লাগলো কথাটা বধূ মাতার, গোপী মাতার। সে তখন কি করেছে জানেন? অন্যদিন রান্না চড়াতে গেলে কৃষ্ণের নাম করে আগুন জ্বালায়, কৃষ্ণের নাম করেই রান্না চড়ায়। আজকে চোখ বন্ধ করে বলছেন, আমার মনে, আমার মুখে, আমার কর্মে কৃষ্ণের নাম, কৃষ্ণের ছবি, কৃষ্ণের বাঁশি যেন না আসে। বারবার ভুলবার চেষ্টা করছে, কেন আসছিস মনে? শ্রীকৃষ্ণের সেই মধুর মূরতি, কেন জিহ্বাটাকে আটকে দিয়েছেন, মনটাকে শাসন করছে না, নয়ন থেকে তাড়াবার চেষ্টা করছে। এই করে করে শক্তভাবে রান্না শুরু করেছে। পৃথিবীর বুকে এরকম দ্বিতীয় দৃষ্টান্ত নাই। মুনি, ঋষি, যোগী, ভক্ত, অমলাত্মা, বিমলাত্মা, পৃথিবীর সবাই কৃষ্ণকে ধ্যান করতে চায়, অথচ মনে ধ্যানে তার চরণ, তার মূর্তি আসে না। গোপী একমাত্র ব্যতিক্রম, যারা কৃষ্ণ ভোলার জন্য ধ্যান করছে, কৃষ্ণ মনে করার জন্য না। পৃথিবীতে ব্যতিক্রম, যারা কৃষ্ণকে ভুলে থাকার জন্য ধ্যান করছে। আছে এরকম চরিত্র? আপনি আমি কৃষ্ণের ধ্যান করলেও তার চরণ দেখতে পাবো না, অত সোজা না। কৃষ্ণের নখ থেকে চুল অব্দি আপনি মনে আঁকিয়ে দেখুন তো, খুব সোজা না, সহজে আসে না। তো ভগবানের ধ্যান মুনি ঋষিরা করলেও তাদের মনে ভগবান আসে না। আজ গোপীদের কৃষ্ণ অনুরাগ, এমন কৃষ্ণকে ভোলার জন্য তারা ধ্যান করছে।
কিন্তু ঘটে গেল আর কতক্ষণ দাঁত কামড়ে চোখ চোখ বন্ধ করে রাখা যায় কৃষ্ণকে আসতে দেবে না। যখন মালপোয়া অর্থাৎ মিষ্টান্ন, বৃন্দাবনে যদি কিছু খেতে যান তোরা মিষ্টিটা ব্যবহার করে বেশি। বাঙালিরা যেমন একটু ঝাল ভাজা খেতে ভালোবাসে, বৃন্দাবনে মিষ্টান্ন থাকবেই। ওদের গোপাল ওটা ভালোবাসতো, দধি ক্ষীর ননি। তো যখন মালপোয়া তৈরি করতে যাচ্ছে তখন ওই যে লাল মালপোয়াটা তেলে যখন ভাজছে, ওতে তো চিনি দিতে হয়, তখন হঠাৎ লাল মালপোয়াটা থেকে মনে করছে সবই করছি, কিন্তু এটা যদি কৃষ্ণকে না দিতে পারি, ওই মনে এসে গেছে। ভালোবাসা থাকলে, ভালোবাসার দুটো লক্ষণ একটু লিখে নিন, লিখে নিন মানে মনে লিখে নিন। ভালোবাসার লক্ষণ কটা? যখন অনুরাগ আসে তার লক্ষণ দুটি। অনুরাগ ধর্মী বস্তুর লক্ষণ দুটি। এক, তার কথা সর্বদা মনে আপনার জাগবে, চেষ্টা করতে হবে না। দ্বিতীয় হলো তাকে হাতে করে সেবা করতে খুব মন চায়, তবে নিজে হাতে করে তাকে সেবা দেবে। এই দুটো অনুরাগের লক্ষণ। যেখানে এই দুটোর অভাব জানবেন সেখানে ভালোবাসা অনুরাগ নেই। হাতে করে সেবা করার ইচ্ছা আর হলো সর্বদা তার কথাটা মনে যায়। তো গোপী এতক্ষণ জোর করে কটমট করে চিন্তা করে চোখ বন্ধ করে মনকে শাসন করে কৃষ্ণ আটকে রেখেছিল, কিন্তু মালপোয়াটা দেখেই মনে করেছে এটা কানাইকে দেব না। যেই কানাইকে দেব না মনে করেছে, সেই চিনির জায়গায় ওই যে যেখানে গুল ছিল লবণ দিয়ে দিয়েছে। এবং বৃন্দাবনে মিষ্টান্নটা দেয়া হয়, প্রথমেই দেয়া হয়। তো যখন দেয়া হয়েছে তখন নিকট আত্মীয়রা খেতে গিয়ে বলছেন, এটা কি পাচ্ছি আমরা, এ তো পৃথিবীর কোনো বস্তু না। এই জিউ ভাই দেওয়ার সাথে সাথে চোখে জল আসছে, লোমকূপ খাড়া দিচ্ছে, হৃদয়ে এত, জিউ ভাতে এত অমৃত কোনোদিন পাইনি। আত্মীয় চলে গেলে বৌমার মাথায় হাত দিয়ে বলছেন, মা আজ আমার মান রাখলে। কিন্তু বৌমা তো জানে ওটা লবণ দিয়েছি, চিনি দেয়নি। তাই যশোদার হাতে এসে বলছি, মা তোমার কৃষ্ণ নামের এমন মহিমা, তার নাম করে চিনির জায়গায় লবণ দিয়ে গেলেও সে খাদ্য অমৃত হয়ে যায়, সে খাদ্য মধুময় হয়ে যায়। তাই স্তুতি করতে এসছি, তোমার কৃষ্ণের মহিমার জুড়ি নেই। সাপের বিষ যদি হোমিওপ্যাথি ওষুধ হয়, প্রহ্লাদ এবং মীরার বিষ যদি অমৃত হয়ে যায়, বেশি দিন আগের কথা না, তো ভগবানের অনুরাগ হলে বিষ অমৃত হয়ে যায়। আমাদের বিষময় জীবন অমৃতময় হয়ে যায় যদি ভগবানকে হৃদয়ে রাখা যায়। আমরা পারিনি জীবনকে সুন্দর করতে, আমাদের অভিশপ্ত জীবনকে আমরা মঙ্গলময় করতে পারিনি, ভগবানের প্রতি আমাদের অনুরাগ নাই। এই হলো অনুরাগের দৃষ্টান্ত। অনুরাগ শেষ নয়, প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। এরপরে কি? এরপরে ভাব। এরপরে হলো ভাব। এই ভাব পর্যন্ত গোপীরা যেতে পারে, এই ভাব পর্যন্ত গোপীরা যেতে পারে। আর রাধারানীর মধ্যে যেটা আছে সেটা হলো মহাভাব। কি বলা হলো? ভাব আর মহাভাব। আচ্ছা, এখানে একটা মাটির ঘট যদি আনেন, তো ঘটের মধ্যে একটা শূন্যস্থান জায়গা আছে না, যেখানে জল ভরতে হয়, ওটার নাম ঘটাকাশ। ঘটের মধ্যে যে শূন্যস্থান, ওর নাম কি বলে একটু বলুন? ঘটাকাশ। আচ্ছা, আপনি কোন পদার্থ দিয়ে ঘরটা ভেঙে দিলেন, ওই যে ঘটের মধ্যে শূন্যস্থান আকাশটা কোথায় গেল? মহাকাশে মিলিয়ে গেল। ঘটাকাশ মহাকাশে লীন হয়ে গেল, মহাকাশ শূন্য। তেমনি ভাব যখন মহাভাবে রূপ নেয়, ভাব মহাভাবে রূপ নেয়, সেই মহাভাবময়ী রাধা ঠাকুর রানী। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয় সেই মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। শ্রীকৃষ্ণ পার পাবেন কি করে? মহাভাবে। এই মহাভাব কৃষ্ণ পার পেতে পারে স্বয়ং ভগবান। কিন্তু আরো দুটো ভাব আছে রাধারানী।
এই কথাগুলো দার্শনিকরা আলোচনা করেন, আমার মুখে এটা মানায় না। আমি নর্দমার বিষয় কি, আমার মুখে এসব শব্দ উচ্চারণ হওয়া উচিত নয় এই জায়গায়। কিন্তু বলছি আপনাদের দেখে সাহস পেয়ে, রাধা তত্ত্বটা এত সুদৃঢ়, আমরা কেন মহাপ্রভুর চরণ আশ্রয় নেব? আর মহাপ্রভুর কৃপা ব্যতীত প্রেম পাবো না, ব্রজ প্রেম রাধা প্রেম কেন, তারই ব্যাখ্যা করা হচ্ছে। এই মহাভাবের উপরে আবার দুটি বিষয় আছে, রূঢ় অধিরূঢ়। এর ব্যাখ্যা কি, আমরা কি বা বুঝতে পারবো? রূঢ় এবং অধিরূঢ়, এবং মোদন এবং মাদন। এই মাদন মহাভাবটা কৃষ্ণতে নয়, একটা রাধাতেই আছে। এইখানে রাধার শ্রেষ্ঠত্ব। মাদন মহাভাব কি বললাম? মাদন কাকে বলি যদি আমরা একটু স্পর্শ করি, ভাষা তো আমার নেই, অনুভবও নেই, ভজনও নেই, তবে মহাজন মুখে যা শুনেছি, মাদন মানে কি জানেন? মাদন মানে মিলনে এবং বিরহে, প্রলম্ব এবং সম্ভোগে একই সাথে মিলনে বিরহের ভাব আসে আর বিরহে মিলনের ভাব আসে। এর নাম হলো মহা অধিরূঢ় মাদন মহাভাব। কি বললাম মা? মিলনে বিরহের ভাব আসে আর বিরহে মিলনের অনুভূতি আসে। এটা কি? এইটা রাধারানীতে আছে, যেটা কৃষ্ণতে স্বয়ং ভগবানে নাই। অধীরূঢ় মহাভাব, মাদন মহাভাব। মাদন মহাভাব মানে রাধারানী যখন শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাস মঞ্চে, মানে রাস নিকুঞ্জ রাস মঞ্চে একত্রিত আসেন, রাধা কৃষ্ণ একত্রিত আছেন, অথবা রাধারানীর করে শ্রীকৃষ্ণের মস্তকটা আছেন, কিন্তু রাধারানী মনে করছেন এই বুঝি হারিয়ে ফেললাম, আর বুঝি দেখা, মিলনে বিরহের ভাব আসছে, এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি কৃষ্ণ দূরে সরে গেল, আর বুঝি তাকে পাবো না। মিলনে কৃষ্ণের বিরহ ভাব আসছে, আর যখন কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে বিরহে, তখন ভাবছি কৃষ্ণ আমার হৃদয়ে আছে। এই সাধারণে হয়, মিলনে বিরহের স্ফূর্তি আর বিরহে মিলনের স্ফূর্তি। যেদিন উদ্ধব বৃন্দাবনে গেল, কে গেল? উদ্ধব মহারাজ। কে ইনি? বৃহস্পতির শিষ্ট। ইনি যাদবগণের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্রী, বুদ্ধি সপ্তম। ইনি বৃহস্পতির শিষ্য আর গোবিন্দের অভিন্ন সখা। গোবিন্দের সব থেকে উদ্ধব এমন ছিলেন যে দূর থেকে উদ্ধবকে দেখলে অনেকে কৃষ্ণ ভেবে ভুল করত, রূপে এরকম মিল ছিল। উদ্ধবকে অনেক সময় কৃষ্ণ ভেবে দূর থেকে ভুল করত। এই উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন। ব্রজে যাওয়ার আগে বললেন, যাও গচ্ছতি উদ্ধব, আমার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে এসো, আমার বিহানে তারা মরতে বসেছে। আর আর ব্রজসুন্দরী গোপীদের প্রাণ আমার বিরহে ওষ্ঠাগত, মূর্ছিত হয়ে পড়ে থাকে, তারা গৃহে ফিরে যায় না, জঙ্গলেই পড়ে আছে। তাদের কাপড়গুলো 12 মাস শুকায় না, কারণ আমার বিরহে কাঁদতে কাঁদতে। আচ্ছা, রাত দিন যদি বৃষ্টি হয়, ভেজা কাপড় শুকায়? যে কাপড় কেচে দিয়েছেন ওই দিন 24 ঘন্টায় বৃষ্টি শোকাবে? ওয়াশিং মেশিন সব জায়গায় থাকে না, ওয়াশিং মেশিন না কি বলে, শোকানোর মেশিন জানি না, ওটা নাই। তো রাধারানী এবং ব্রজগোপিকাদের 10 মাস দেখেছিলেন উদ্যান, কিন্তু ওদের কাপড় কখনো শুকনো দেখেনি। একদিন প্রশ্ন করেছিল গোপীর কাছে, তোমাদের কাপড় সর্বদা ভিজা থাকে কেন? তো গোপীগণ বলছেন, উদ্ধব, তোমাদের দেশে বর্ষাকাল কয় মাস? তো বলছে 2 মাস, আষাঢ় শ্রাবণ ঋতুতে বর্ষাকাল। বললেন আমাদের বর্ষাকাল 12 মাস। কৃষ্ণ বিরহে আমাদের নয়ন দিয়ে 12 মাসই জল ঝরে, তাই তাদের কাপড়। এসব কথা আবার বিপরীত যুক্তি আনবেন না, কিছু জিনিস আছে যেখানে যুক্তি পৌঁছায় না, এগুলো ভাবের দ্বারা অনুভব করতে হয়। কেউ যদি বলে, খোকা তোমার কোনো মাকে জিজ্ঞাসা করুন, যে যদি কেউ প্রশ্ন করে যে আমার পিতাকে, এই উত্তর যুক্তি দিয়ে আমরা বের করতে পারবো না, মাই বলে দেয় এই তো। ওইখানে কিন্তু যুক্তি তর্ক খাটে না। কিছু জিনিস আছে
মেনে নিতে হয়। ভাবের দ্বারা সবখানেই যুক্তি খাটাতে নেই, জীবনটা শুষ্ক হয়ে যায়, জীবনটা পাথর মতো হয়ে যায়। কিছু কিছু সময় বিশ্বাস করতে হয়, ভাবের দ্বারা জিনিস গ্রহণ করতে হয়, সবকিছু যুক্তি তর্কে ছুরি চালাতে নেই। ওইখানে যেটা উদ্ধব জিজ্ঞাসা করছেন যে তোমাদের বলে আমাদের আমাদের বর্ষাকাল 12 মাসে কাপড় শোকায় না, তো যখন গোবিন্দ বিরহে রাধারানী মাঝে মাঝে সকাল হলেই কি করে জানেন, ওই ওই মথুরার দিকে তাকিয়ে রাধারানী ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে যায়, গাল দিয়ে ফেনা বেরোয়, নাকে তুলা ধরে দেখে নিঃশ্বাস আসে কিনা, হঠাৎ জেগে উঠে বলে, ললিতা এই দেখ শ্যামচন্দ্রকে পেয়েছি, কৃষ্ণচন্দ্রকে পেয়েছি। কোথায় পেয়েছিস? রাধারানী নিজের নখ, চন্দ্র সম নখের মধ্যে কৃষ্ণকে দেখে বলে, এই দেখ কৃষ্ণ এসেছে, এই দেখ, বলে বুকে জড়িয়ে ধরে। এতটা আবেগ রাধারানী। এভাবে রাত দিন চলে যায়। তো উদ্ধব সান্ত্বনা দিচ্ছেন, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। আসলে কৃষ্ণ ভগবান তোমার একার না, সর্বশক্তিমান তত্ত্ব, ঈশ তত্ত্ব, ভগবান সর্বত্র আছে। উদ্ধব একটু জ্ঞানের কথা বলতে গেছে যাতে রাধারানী সান্ত্বনা পায়, যে ঈশ্বর সবখানে আছেন, এতে তার কিছুটা চেতনা আসবে। তো বললেন কৃষ্ণকে কেউ হারায় না, রাধারানীকে বলছেন কৃষ্ণকে কেউ হারায় না, কৃষ্ণ আত্মা রূপে, পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছে। আচ্ছা, এইটা সান্ত্বনা দিলে তার কিছুটা সান্ত্বনা আসবে না, যে কৃষ্ণ হারিয়ে রাধা কাঁদছে, কিন্তু বলছে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে তো ভগবান পরমাত্মা রূপে আছে। রাধারানী তখন বলছেন, আমি কৃষ্ণ হৃদয়ে আছে বলছো উদ্ধব, কিন্তু তুমি বোকা, তুমি অবুঝ, তুমি জানো না। বলি কি জানি না? বললেন কৃষ্ণ আমার হৃদয়ে বা এখানে আছে, এখন সর্বদা এখানে আছে। তাহলে তারা কাঁদছেন কেন, হারিয়ে বিরহে কাঁদছেন কেন? আর আছে প্রমাণ করতে পারবেন? তবে উদ্ধব দেখো, উদ্ধবকে রাধারানী নয়ন দিয়ে একটু কৃপা করে দিলেন, দেখলেন শ্যামসুন্দর তার বামে বসে বাঁশি হাতে বসে আছে। উদ্ধব তখন চোখ ডলছে, আমি স্বপ্ন দেখছি না তো, সিনেমা দেখছি না তো, এটা কোনো অলৌকিক কোনো জাদু দেখছি না তো। তখন কৃষ্ণ হাসছে আর বলছেন, আমার গায়ে হাত দিয়ে দেখো। গায়ে হাত দিয়ে চিমটি কেটে দেখছি, এ তো শ্যামসুন্দরেরই অঙ্ক। মুহূর্তেই শ্যামসুন্দর অন্তরালে গেলেন। রাধারানীকে তখন বলছেন, তো কৃষ্ণ আপনার নিকটে, আপনার কণ্ঠলগ্না হয়ে আছে, তবু কৃষ্ণ বিরহে কাঁদছেন কেন? কাঁদছে কেন জানেন? কাঁদছে কেন? যে কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে, অশ্রু বরিশনের মধ্যে, কৃষ্ণ বিরহের মধ্যে যে আনন্দ আছে, কৃষ্ণ মিলনে সে আনন্দ নাই। এটার নাম বিপ্রলম্ভ রস। কি করে বোঝায়? কোন মায়ের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, 1 বছর পরে বাড়ি এসছে, বাড়ি আসার পরে মা তার প্রিয় খাদ্যগুলো রান্না করে আছে, আর রান্না করার পরে অনেক রাত্রে আসলো, হাতে করে 2-4 দিন সেবা করলো, খাওয়ালো, তাকে সুন্দর করে পরিপাটি করে সাজালো। যেদিন চলে গেল, সেই দিন মা খেতে গিয়ে আর অন্নটা মুখে, ও খেয়েছে তো। রাত্রে শুতে গিয়ে ভাবছে, ও বিছানায় গেছে তো, ঘুমিয়েছে তো। আচ্ছা, কাছে যে 2-3 দিন ছিল, এরকম হচ্ছিল না? খাচ্ছে কোথায়, ঘুমাচ্ছে কোথায়, এসব মনে হচ্ছিল। বিরহেতে বিরহেতে আরো গাঢ়, প্রিয়তমকে বিরহের মধ্যে কি জায়গা দেয়? মিলনে প্রিয় বস্তু সামনে থাকে, আর বিরহে জগৎময় সেই প্রিয় বস্তু থাকে, জগৎময়। এই জন্য রাধারানী বললেন, কৃষ্ণ বলে কাব্যার মধ্যে যে সুখ আছে, বিরহের মধ্যে যে অনুভূতি আছে, এটা মিলনে নাই। এই জন্য কৃষ্ণকে পাশে রেখেই তিনি বিরহ 100 বছর ক্রন্দন করে রস আস্বাদন করলেন। এরই নাম মাদন মহাভাব। এটা কৃষ্ণেতে নাই। এই জন্য কৃষ্ণের ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো? আর এখানে একটি জিনিস বলা প্রয়োজন, শ্রীকৃষ্ণ হলেন আশ্রয় তত্ত্ব, এই রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর শ্রীকৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্বে যিনি অধিষ্ঠান করছেন, আশ্রয় তত্ত্বের সুখ তিনি কোনোদিন উপলব্ধি করতে
পারবেন না। এবং এই পৃথিবীটাই দুই তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত, আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব। আমি বড় কঠিন করে ফেলছি, তাতে করে আপনাদের মনোসংযোগ চিত ধরতে পারে, অলসতা আসতে পারে। এটা বলেই আমরা আরো একটু স্তরে নিচে নামবো। তো সেটি হলো, কি বললাম আমরা, যদিও এই কথাগুলো বুঝি আর না বুঝি, এই কথাগুলো কানে গেলেই মঙ্গল হয়। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরি। শুনিলেই বড় হিত হয়। আচ্ছা, কোন ঔষধ যদি অজান্তে খাওয়া পড়ে, ভেতরে গিয়ে কাজ করবে না? বিষ না জেনে খেলে ভেতরে গিয়ে কাজ করবে না? এই কথাগুলো বুঝি আর না বুঝি, রাধা তত্ত্ব ভেতরে গেলেই তার ক্রিয়া। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরি। এটা শুনিলেই বড় হিত হয়। আমি আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব বলছিলাম। আশ্রয় তত্ত্ব মা, আর বিষয় হলো সন্তান। অন্ধের লাঠিটা হলো আশ্রয়, আর অন্ধ হলো বিষয়। তৃষ্ণাটা হলো আশ্রয়, আর জল হলো বিষয়। ফুলের গাছটা হলো আশ্রয়, ফুলটা হলো বিষয়। কি করে বোঝায়? মা না হলে, নারী না হলে কোন পুরুষের পক্ষে সম্ভব কি গর্ভে সন্তান ধারণ করা? মা হলো আশ্রয় তত্ত্ব, আর সন্তান হলো বিষয় তত্ত্ব। মাতৃ গর্ভ ছাড়া, সে টেস্ট টিউব আলাদা কথা, কিন্তু মার গর্ভ ছাড়া সন্তান আসে না। মা হলো আশ্রয় তত্ত্ব। পুরুষ চেষ্টা করলেই গর্ভে সন্তান ধারণ করতে পারবে না, কারণ পুরুষ হলো বিষয় তত্ত্ব, আর মা হলো আশ্রয় তত্ত্ব। অন্ধ ব্যক্তি বাজার পর্যন্ত যেতে পারে না, কিন্তু হাটে আশ্রয় লোক একটা লাঠি দিয়ে দিন, ও ঠিক ঠিক ঠুকতে ঠুকতে চলে যাবে। অর্থাৎ অন্ধের আশ্রয় হলো যষ্টি, লাঠি। লাঠি হলে অনেক দূর যেতে পারে। তো রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। গোবিন্দের লোভ হলো আশ্রয় তত্ত্বে থেকে রাধারানী আমার বিরহে, আমার ভজন করে, আমার প্রেমের দ্বারা কি রূপ আনন্দ পেল, এটা আমি কৃষ্ণ আমার পাওয়া হয়নি। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার বিরহে, তার অনুরাগে কি সুখ পেয়েছে, এটা কৃষ্ণের অনুভব হয়নি কৃষ্ণ বিষয়ের মধ্যে। আচ্ছা, কোন সন্তান ঘরে ফিরতে দেরি করলে মা যে রাত জেগে উৎকণ্ঠা ব্যাকুলতায় না ঘুমিয়ে পায়চারি করে। একটা গাছের পাতা পড়লে মনে হয় সন্তান আসছে। সন্তান বাড়ি আসার পরে যদি জিজ্ঞাসা করে, খোকা কোথায় ছিলি, কেঁদে ফেলেছে, আমার মনে নানা রকম আশঙ্কা, ভয় হচ্ছিল, কোথায় ছিলি? ছেলে যদি বলে, মা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তোমার কোলের খোকা নই। আচ্ছা, আমার জন্য তোমার প্রতীক্ষা করতে গিয়ে তোমার মনে কিরূপ ভাব আসছিল, আমাকে একটু বোঝাও তো। আস্তে। মা যদি জিজ্ঞাসা করে, সন্তান যদি জিজ্ঞাসা করে, মা আমার ফিরতে দেরি হওয়ায় তোমার মনের মধ্যে কিরূপ অনুভব হচ্ছিল, ওটা আমাকে বোঝাও। বোঝাতে পারবে তো ছেলেকে মা? একটু কথা বলুন। মার মনে সন্তানের প্রতীক্ষার জন্য যে অনুভবটা, এটা ছেলেকে বোঝানো যাবে? যত শিক্ষিত ছেলে বারবার বলছে আমি বুঝি, তুমি বলো আমি বুঝি। মা তখন বিরক্ত হয়ে বললে, না আজ বুঝবি না, যেদিন তুই বাবা হবি, তোর ছেলে ঘরে ফিরতে দেরি করবে, সেই দিন এই অনুভূতিটা তোর হৃদয়ে যাবে। এর আগে ভাষা দিয়ে এই অনুভূতি তোকে বোঝানো। ঠিক রাধা প্রেমটাও কৃষ্ণ এইভাবে বুঝতে পারছেন না, কারণ উনি বিষয় তত্ত্বে। তাই সমস্ত শাস্ত্র গোপীদের ডেকে বললেন, ওই শোন রাধা প্রেম। রাধা প্রেমটা কেমন, রাধার বিরহ কেমন, আমি আস্বাদন করতে চাই। তখন ললিতা বিশাখা বললেন, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করো, তুমি যদি রাধা ভাব নিতে চাও তোমাকে কি করতে হবে। সমস্ত শাস্ত্রকে গোবিন্দ আহ্বান করলেন। বেদ, পুরাণ, স্মৃতি, উপনিষদ, ভাগবত, তার থেকে ভাগবত বলে উঠলো মানে কৃষ্ণ যদি জিজ্ঞাসা করে, তার ভাগবতের অক্ষরও পাথরও কথা বলতে বাধ্য। ভাগবত বলল, ভগবান যদি ভক্ত হতে চায়, তাহলে তোমার পক্ষে ওই একই নিয়ম, জগতের ভক্তদের যে নিয়ম, হে কৃষ্ণ তোমার পক্ষেও। বুঝতে পারছেন কি বলছি? বললেন, এই জগতের মানুষ যেমন ভক্ত হতে গেলে যে নিয়ম, হে কৃষ্ণ তুমি রাধারানী তো ভক্ত তত্ত্ব, তুমি রাধা ভাব নিতে গেলে তোমাকে ওই জগতের মানুষের মতো
আচরণ, সেই আচরণটা কি? ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে হবে, ভক্তের পদরেণু তোমাকে গায়ে মাখতে হবে। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভক্তের পাদ ধুলো না মাখলে তিনি রাধা ভাব, ভক্ত ভাব পাবেন না। এইখানেই বলি, আজকাল তো ধুলোই আমাদের অনেক বিচার। পাদ ধুলোতে জীবাণু আছে, পাদ ধুলো মাথায় নেব, গায়ে মাখবো, কত রোগ শোক এসে যাবে। হ্যাঁ, এত এত গবেষণা, এত নতুন নতুন ঔষধ, এত বিজ্ঞানের অগ্রযাত্রা, কিন্তু করোনাকে ঠেকানো, এত সাবধানতা করেও জগতে নতুন নতুন রোগ ঠেকানো যাচ্ছে না। পুরানো দিনে করোনার নামও কেউ, আগামীতে করোনার থেকে সহস্র গুণ শক্তিশালী মহামারী আসছে পৃথিবীতে, কিছু করার থাকবে না। এই জন্য ওই যুক্তি টিকে না। শ্রদ্ধা ভক্তির কাছে শুদ্ধ ভক্তের চরণ ধুলি না মাখা পর্যন্ত মহৎ চরণ রজ অভিষেক। প্রহ্লাদ মহারাজ বলেছেন, নিষ্কিঞ্চন ভজনানন্দী কোন মহৎ পুরুষের চরণ ধুলি ছাড়া কারো কোনোদিন ভক্তি হবেই না। গোবিন্দ কার ধুলো মেঘে ভক্ত হবেন? গোবিন্দ চিন্তা করছেন, চারটার ধুলো তো আমি গায়ে মাখতে পারি না, আমি স্বয়ং ভগবান। তখন বিচার করে দেখলেন, রাধারানীর ন্যায় ভক্ত ত্রিভুবনে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। সেই জন্য গোবিন্দ রাধারানীর চরণটা নিলেন। সর খরল মণ্ডলাং দেহি পদ মুদনাম বলে গোবিন্দ চরণ মাথায় নিলেন। রাধারানীর চরণ ধুলিগুলোর স্বর্ণ সম ধীরে ধীরে গোবিন্দের সমস্ত অঙ্গে এসে পড়তে লাগলো। বাতাসের ধুলো যেমন মলিন হয়ে যায় মানুষ, সেই রাধারানীর চরণ রেণুগুলো গোবিন্দের অঙ্গে মিশে গোবিন্দের কালো অঙ্গটাকে ঢেকে দিয়ে রাধারানীর স্বর্ণ বরণ তপ্ত কাঞ্চন ধূলিকণা গৌর করে দিল কৃষ্ণকে। ভেতরে কৃষ্ণকে নিয়ে বাইরে গৌর করে দিল। এই হলো রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। ভেতরে কৃষ্ণ, বাইরে গৌর, রাধারানীর ভাবটা এইখান থেকে নিলেন। এই জন্য ব্রজভাব, রাধা ভাব আশ্রয় করতে গেলে গৌর চরণ বিনা হবে না। এইখানেই গৌর কথা আমরা একটু ইতি করছি। এই জন্য কলিযুগে বিশেষ করে মহাপ্রভুকে শুধু কি ভগবত ভক্তরা মহাপ্রভুকে মানবে? আপনি চিন্তা করতে পারেন, 550 বছর আগে যেখানে সমগ্র ভারতবর্ষ খণ্ড খণ্ড বিজাতীয়দের শাসন, যেখানে মুখ উঁচু করে কথা বলতে পারে না, সেখানে খোল ভেঙে দেওয়া হলো। কাজীর লোক এসে সে এত খোল ভেঙেছিল, সেই গ্রামের নামটা আজও খোল ভাঙা ডাঙা। নবদ্বীপের পাশে সেই জায়গার নাম আজও খোল ভাঙা ডাঙা। রক্ত ঝরানো হলো। কাজীর লোকেরা বলে গেল, কাল থেকে নবদ্বীপে কোথাও যদি হরিনাম হয় তোমাদের জাতিচ্যুত করা হবে, প্রাণ কেড়ে নেওয়া হবে। সবাই নিমাইকে গিয়ে বলছে, নিমাই আমরা নবদ্বীপ ছেড়ে দেব যদি হরিনামই না করতে পারি, তোমার সঙ্গ না করতে পারি। মহাপ্রভু শুধু ভাবে কাঁদেননি, ঐতিহাসিকগণ মহাপ্রভুর যে চরিত্র সামাজিক রাজনৈতিক অবস্থানে নিয়ে গেছে, আজ পর্যন্ত কোন মহাপুরুষ এভাবে জগতের সামাজিক মাঙ্গলিক কোন বিভেদ দূর করতে পারেনি। মহাপ্রভুকে এই জন্য সর্বমতের মানুষ মানে। এমন একটা চরিত্র মহাপ্রভু, তিনি রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, জাতি প্রথা বিলোপে সবাইকে এক করার জন্য এমন একটা চরিত্র এসেছে। শুধু হাওয়া করে কাঁদেননি মহাপ্রভু, শুধু ধুলায় গড়াননি, কৃষ্ণ বলো বলেননি। সারা পৃথিবীর বুকে আজকে যে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, এর গোড়া কোথায়, এর আদিকে ইউরোপ, আমেরিকা, জার্মানিতে, সৌদিতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কবেজিয়াম, রাজশাহী, আমাদের রাশিয়াতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কেন? ওরা মূর্খ, ওরা লেখাপড়া জানে না। আমাদের দেশে খ্রিস্টানরা এসে জমি টাকা দিয়ে দাসদের খ্রিস্টান বানাচ্ছে। চেয়ে দেখো, টাকা নয়, অর্থ নয়, ক্ষমতা নয়, আজকে ইউরোপ, আমেরিকাবাসী জর্জ হ্যারিসনের মতো মানুষ তিলক মালা নিয়ে রাজপথে খুলকত্তালে কীর্তন বাজাচ্ছে, আর সমস্ত বিশ্ব কৃষ্ণ নামে জেগেছে। মহাপ্রভু সাধারণ চরিত্র না। মহাপ্রভু না এলে আর সনাতন ধর্মের এই দশা। যদি গৌর না আসতো ভাগবত ধর্ম পেতাম না, যদি গৌর না আসতো বৃন্দাবন পেতাম না, যদি গৌর না আসতো রথযাত্রা পুরীতে পেতাম না, যদি গৌরাঙ্গ না আসতো নবদ্বীপ পেতাম না, যদি গৌর না আসতো এই নামযজ্ঞ পেতাম না, যদি গৌর না আসতো রাধারানীকে কেউ চিনত না। সবই অবদান তার।
এগুলো গায়ের জোরের কথা না। আমাদের সনাতন বৈদিক সভ্যতা বলেছে মহাপ্রভুর মতো অদ্বিতীয় পরিপূরক অবতার, সর্ব অবতার সার মহাপ্রভু। ব্রাহ্মণ চণ্ডাল কোলাকুলি করিয়েছেন, শ্রীকৃষ্ণ বনের লতা পাতাকে প্রেম দিয়েছেন, কিন্তু মহাপ্রভু বনের বাঘকেও কৃষ্ণ বলে নাচিয়েছেন। ঝাড়িগঞ্জ জঙ্গলে হিংস্র ব্যাঘ্রকেও প্রেম দিয়েছেন। সেই বাঘের পায়ের চিহ্ন, মহাপ্রভুর পায়ের চিহ্ন, সাপগুলোর চিহ্ন ঝাড়িগঞ্জ জঙ্গলে এখনো আছে স্থায়ী। বাঘকে প্রেম দেবে? মহাপ্রভু যাচ্ছেন, বাঘগুলির গায়ে পা লেগে গেল, বাঘ হিংস্র থাবা নিয়ে গেল, মহাপ্রভু এগিয়ে যাচ্ছে, বাঘ একবার কৃষ্ণ কহ। কত জন্মের অপরাধে এই হিংস্র সাপাত সংকুল জন্ম পেয়েছে, একবার কৃষ্ণ বলো। মহাপ্রভুর প্রেমে ভাবাবিষ্ট হয়ে বাঘগুলো নৃত্য করেছে, হরিণের সাথে চুম্বন করেছে। এর স্থায়ী চিহ্ন এখনো বিরুটি গ্রামে ঝাড়িখন্ড জঙ্গলের মধ্যে মহাপ্রভু দীর্ঘ চরণ, বাঘের চরণগুলো, হরিণের চরণ চিহ্নগুলো পাথর গলে, সাপগুলো এসেছিল পাথর গলে গেছে, এখন এখানে সাক্ষী দিচ্ছে। গিয়ে দেখে আসুন, পাথর গলে গেল। বাঘগুলো কি করলো জানেন? যে পথ দিয়ে মহাপ্রভু চলে গিয়েছিল ওই দিকেই তাকিয়েছিল। তাদের আর হিংসা করা, প্রাণী হত্যা করে শিকার করে খাওয়া হয়নি। কি করেছিল জানেন? প্রভুর যাওয়ার পথের দিকে তাকিয়ে চোখে জল ফেলতে ফেলতে 1 মাসের মাথায় তাদের ব্যাঘ্রের জৈব কোষ ছেড়ে তারা নিত্যধামে চলে গেছিল। আর হিংসা করা হয়নি। এই সে অবতার, এই সে দাতা নাহিয়া। নিমাই বললেন কাউকে চলে যেতে হবে না, কাউকে তোমাদের নবদ্বীপ ছাড়তে হবে না। আজকে সন্ধ্যায় এসো, হাজার হাজার লোক খোল করতাল মশাল জ্বালিয়ে আনো। 550 বছর আগে বিজাতীয় রাজনৈতিকতায় কোনো অস্ত্র না নিয়ে মহাপ্রভু শুধু হরিনাম খোল করতাল নিয়ে কাজীর দরবারে গিয়েছিলেন। সেদিন চাঁদ কাজী নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি কাল যখন খোল ভেঙেছি, হরিনাম বন্ধ করেছি, রাত্রে স্বপ্নতে দেখছি অর্ধেক সিংহ অর্ধেক মানুষ আমার বুকের উপরে নখ দিয়ে চিচ্ছে। আর কোন হরিনামে যদি বাধা দাও, আমি তোমাকে এমনি করেই চিরে ফেলবো। নিমাই, আমি বুঝতে পেরেছি যারা হরিনাম বন্ধ করতে গিয়েছিল তারাই হরি হরি করছে, তোমাকে দেখে তারাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। নিমাই, আজ থেকে আমি তোমার মামা, তুমি আমার ভাগ্নে। আমি প্রতিজ্ঞা করছি আমার রাজ পরিবারে কেউ আর হরিনামে বাধা দেবে না। আজ থেকে হরিনামের জয়যাত্রা নবদ্বীপে চলবে, বিনা অস্ত্রে সহিংসতাবাদে। রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন, তাকে আবেগে কাঁদতে দেখেছেন, এই রূপ দেখেননি। আজও যারা নবদ্বীপে যান, মায়াপুরে সেই চাঁদ কাজীর সমাধিতে মহাপ্রভু একটা চাপা ফুল গাছ পেতেছিলেন। আজ 550 বছর ধরে সেই গাছ এখনো ছায়া ফুল দিচ্ছে। এখনো চাঁদ কাজী ভক্ত হয়ে গেল। চণ্ডালরা ব্রাহ্মণ মুখ দেখতো না। চণ্ডালরা ব্রাহ্মণদের সামনে যেতেই গেলে জুতো খুলে যেতে হতো, একটা টিন টানিয়ে বলতে হলো আমি চণ্ডাল যাচ্ছি। মহাপ্রভু তাদের কোলাকুলি করিয়েছেন। কোথায় বা ছিল অঙ্গ? চণ্ডাল ব্রাহ্মণ করে কোলাকুলি, কোথায় বা ছিল এই রঙ্গ? মহাপ্রভু সেটাও করিয়েছেন। মহাপ্রভু শুধু হরিনাম কীর্তনে গড়াগড়ি দেননি, সারা বিশ্ব আজ যে কৃষ্ণ নামে মাতারা হচ্ছে, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগরে এই তরঙ্গটা মহাপ্রভুই তুলেছিলেন নবদ্বীপে। সাধারণ তিনি নন। এই জন্য চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম, দৈন্য ধর্ম আশ্রয়ের মধ্যেই আমাদের প্রকৃত কল্যাণ, আমাদের প্রকৃত মঙ্গল। আর যেহেতু অধিবাস বেশি সময় নেওয়ার অধিকার নেই, এবং অনেকটা দিন বাদে কাঠিগড়ায় আসা, এখানে আমার স্বজাতির বার বেশি, এই জন্য মানসিক আসক্তিও থাকে। অনেকদিন পর আসার পরে বলবো যে আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করি এই জন্য। আমি অন্য মতে থাকতে পারি, কিন্তু গৌরচন্দ্রকে অস্বীকার করে নয়। বিশেষ কলিযুগে এই হরিনাম ব্যতীত, অর্থাৎ ভগবানের দিব্য নাম সংকীর্তন ব্যতীত এই যুগে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা উদ্ধার পাওয়া নাস্তেব্য 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 গতির অন্যথা। এই জন্য মহাপ্রভুর প্রবর্তিত এই প্রেম ধর্ম, নাম সংকীর্তন ধর্ম। ঠাকুর অনুকূল চন্দ্রের এক বাণীতে আমি পড়েছিলাম, উনি এক জায়গায় বলছেন, যে যারে ভালো লাগে সে তারে ভোযোগ্য। মানে একজন মহাপ্রভুর কীর্তন করতে করতে যাচ্ছেন, উনি পার্লারে বসে
উনি এই শব্দটা বলেছিলেন, যে যারে ভালোবাসে সে তারে ভোযোগ্য, আমার কিন্তু ভালো লাগে সচিত দোলাল গোরাগো। উনি বলছে যে যারে ভালোবাসে সে তারে ভোযোগ্য, যে যার ভালোবাসে, ওরা খান্তিক ঠাকুরকে যারা ভালোবাসে তারা হরিবোল বলবে কিনা? যে যারে ভালোবাসে সে তারে ভোযোগ্য। কারণ জোর করে তো আর ভজন সাধন করা, আপনার যা প্রিয় লাগে আমার তা না লাগতে পারে। সনাতন ধর্মে এই জন্য রুচিতে বাধা দেয়নি, বহু মত পথকে স্বীকৃতি দিয়েছে, যার যেটুকু ভালো লাগে করো, অন্যের নিন্দা না করে, সমালোচনা না করে, যার রুচিতে যেটা আছে করো। তুমি শাক্ত হও, গানভক্ত হও, শৌরী হও, করো, একদিন মূল জায়গায়। অনেক নদ নদী সব আঁকা বাঁকা শাখা যেমন একদিন সাগরে গিয়ে মেশে, একদিন ভগবানের চরণেই তুমি যাবে, সমস্ত শাখা প্রশাখা মিশে যাবে। তবে এখানে উনি কি বলছেন, যার যারে ভালো লাগে সে তারে ভোযোগ্য, আমার কিন্তু ভালো লাগে সচিত দোলাল গোরাগো। কাকে ভালো লাগে না মহাপ্রভুকে? বলতে পারেন গৌর মূর্তি দেখলে আজ কোন পাষণ্ড কি বলে আমি গৌর মানি না? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আজও গৌর নাম নিলে লোম খাড়া দেয়, আজও গৌর বললে মানুষের চোখে জল আসে। এর কারণ এত দাতা, এত করুণা, এত প্রেম নিয়ে আর কেউ আসেননি। সেই মহাপ্রভুরই প্রবর্তিত এই হরিনাম, আমি যেটা বলবো মনে করেছিলাম বলাই হয়নি, এই হরিনামটাকে আজ আমরা মূল্যায়ন করছি। তো হরিনাম যেভাবে নিলে মানুষের আত্মিক কল্যাণ হবে, জাতির বিশ্বের কল্যাণ হবে, সেইভাবে হরিনাম নেওয়া হচ্ছে। তো এ প্রসঙ্গে একটু সামান্য বলবো এই জন্য, এত টাকা, এত অর্থ, এত সময় ব্যয় করে যা করছি, এটাতে একবার একটু সমীক্ষা করেছি যে দ্বারা সমাজের মানবিকতার, মনুষ্যত্বের কতটুকু এগোচ্ছে আমরা? এ প্রশ্ন আজ আসতে হবে। কারণ মহাপ্রভু বলেছেন হরিনাম নিবে, কিন্তু না, হরিনাম কিভাবে নেবে সেটা জেনে নাও। এই যে আমরা হরিনাম করছি, সে সঙ্গ হোক, পাক্ষিক হোক, হরিনাম সংকীর্তন হোক, মহাপ্রভু বলছেন যেভাবে নাম নিলে প্রেম হবে জগৎ। আচ্ছা, লিফলেটে কি লেখা হয়? বিশ্বের সকল জীবের মঙ্গলার্থে কল্যাণার্থে হরিনাম মহাযজ্ঞ। লিখলেন তো বিশ্বের মঙ্গল পড়ে মরুক, যারা যজ্ঞ দিচ্ছে তাদের স্বভাব বদলাচ্ছে, তো তাদের মঙ্গল হচ্ছে, তো বিশ্বের বাদ দিন, বিশ্বের সমস্ত জীবের কল্যাণার্থে হরিনাম সংকীর্তন। আরে তোমার নিজের কল্যাণ হচ্ছে, তো তোমার স্বভাব বদলাচ্ছে। তো বরঞ্চ যদি খুব সত্য কথা বলতে হয়, যদি খুব রূঢ় সত্য প্রকাশ করতে হয়, সত্য সবসময় কঠিন, সত্য সবসময় মসৃণ না, সেটা এই যজ্ঞ করতে গিয়েই হিন্দুদের ভিতরে বেশি বেশি দলাদলি তৈরি হচ্ছে। এই যজ্ঞ করতে গিয়েই পাড়া ভাগ হচ্ছে। যজ্ঞ কখনো প্রতিযোগিতার জিনিস যে ওই পাড়ার 70,000 টাকা দল আমরা 80,000 টাকার আনবো, ওই পাড়ার প্যান্ডেল এত টাকার আমরা বেশি আনবো। যজ্ঞ প্রতিযোগিতার জিনিস। যজ্ঞটা আসলেই কি সেটা কি বুঝেছি? যজ্ঞ শব্দের অর্থ হলো যে ক্রিয়ার দ্বারা ভগবান প্রীত হয়, যে ক্রিয়ার দ্বারা ভগবান প্রসন্ন হয় আর জগতের হিত হয়, এরই নাম যজ্ঞ। মানুষের হিত হয় মানে কল্যাণ হয়, আর ভগবান সন্তুষ্ট হয়, এরই নাম যজ্ঞ। আবার বলি, যে কাজের দ্বারা ভগবান প্রীত হন আর জগতের হিত হয়, এই দুটি কর্মের নামই হলো। এই জন্য যোগ্য ব্যক্তি ছাড়া যজ্ঞ করা সম্ভব নয়। যোগ্য ব্যক্তি ছাড়া তার দ্বারা যজ্ঞ হওয়া সম্ভব নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো রাজসূয় যজ্ঞ। কি যজ্ঞ? রাজসূয়, যেটা যুধিষ্ঠির মহারাজ করেছিলেন। সেই যজ্ঞে স্বয়ং কৃষ্ণ ওদের মাঝেই ছিলেন। শ্রীকৃষ্ণ বলছেন সব সম্পন্ন যজ্ঞের যুধিষ্ঠির আমাকে একটা কাজ দাও। স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ। সব যজ্ঞ কার উদ্দেশ্য সমর্পণ করা হয়? সর্বযজ্ঞেশ্বর হরি, নারায়ণের, কৃষ্ণের নামেই যজ্ঞ সমর্পণ করা হয়। সেই যজ্ঞেশ্বর কৃষ্ণ বলে যুধিষ্ঠির আমাকে একটা কাজ দাও।
যুধিষ্ঠির হাত জোড় করে বলছেন, তুমি স্বয়ং যজ্ঞেশ্বর, তোমাকে কি কাজ দেব? তুমিই তো যজ্ঞেশ্বর, যজ্ঞের আহুতি তো তোমাতেই দেয়া হবে। কৃষ্ণ বলছেন, না, দুটো কাজ বাকি আছে, সব কাজ এখনো পরিপূরণ হয়নি। বলেন কি কৃষ্ণ? বলেন, একটি কাজ হলো ভক্তদের পা ধোয়ানোর দায়িত্বটা আমি নেব। যারা ভক্ত আসবে তাদের চরণ জল করার দায়িত্বটা, আর ভক্ত সেবা নেওয়ার পরে তাদের উচ্ছিষ্ট পাতাটা ফেলার দায়িত্ব আমি নেব। এটা করেছিলেন, মুখে বলেননি। এই হলো যোগ্য ব্যক্তির যোগ্য করার মানসিকতা। স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ এই দায়িত্ব নিয়েছিলেন। যোগ্য মুখের কথা, যোগ্য বললাম আর হয়ে গেল। যোগ্য মানে 56 প্রহার 16 প্রহার এরকম না। যোগ্য মানে কি, আপনি পথে যেতে গিয়ে দেখলেন একটা কাঁটা পড়ে আছে, যদি মনে হয় কোনো অন্ধ বা কোনো বৃদ্ধের পায়ে বিদীর্ণ হতে পারে, তাদের মঙ্গলের কথা ভেবে কাঁটাটা নিরাপদের স্থানে রেখে দেওয়ার নাম যোগ্য, যাতে অপরের হিত হয়। অপরের দলাদলি মহাপ্রভু বলে যায়নি, বিভেদ মহাপ্রভু বলে যায়নি, বরঞ্চ খোল করতালে হরিনামে সবাইকে একাকার করার জন্যই যজ্ঞ বলেছিলেন। দুর্দশায় হিন্দু জাতির যজ্ঞের যেখানে প্রসঙ্গ সেখানেই গিয়ে দেখবেন একটা দলাদলি, একটা বিভেদ। তো এই জন্য যজ্ঞের আগে ভাবতে হবে, যজ্ঞটা মহাপ্রভু বলেছিলেন, কি বলেছিলেন মহাপ্রভু? বলছেন, শুনুন, যজ্ঞের মূল কথা মহাপ্রভু বলেছিলেন নাম যজ্ঞ, মহাযজ্ঞ। আমাদের এই যে হরিনাম জপটাই হলো যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি। আমি নিবেদন করছি, আমরা যারা যজ্ঞ দিচ্ছি তারা হরিনাম জপ করি কি? সে জিহ্বায় হোক, মালায় হোক। যজ্ঞ মানে এখানে 3 দিন 4 দিন নাম হওয়া শুধু যজ্ঞ নয়, হরিনাম জপ করাকেই বলে যজ্ঞের মধ্যে। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি। ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম করতেন, তার মধ্যে উপাংশু, বাচিক আর মানর জপ 1 লক্ষ নাম উনি উচ্চেশ্বরে কীর্তন করতেন। উচ্চেশ্বরে কীর্তন করলে বৃক্ষ, লতা পাতা, জীব জন্তুর কল্যাণ হয়। এই জন্য উচ্চ সংকীর্তন শ্রেষ্ঠ, কিন্তু জপও করতে হবে। করি কি আমরা? আচ্ছা, এখানে কালকে যারা নাম করবে, আপনার আমার মৃত্যুর সময়, মরার সময় এসে রাগরাগিনী শোনাবে আমার কানে। ওই দিন নাম কার করতে হবে? ওই বড় দলে কে নাম করবে ওই দিন? তা আমি সারা জীবন নাম করলাম না, 24 প্রহরের দল আমার মরার সময় এসে কানে কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ নাম বলবে? এই জন্য মহাপ্রভু বললেন, নিজে নাম করা শুরু করো, নিজে জপ করো। এই জপযজ্ঞই অন্যতম শ্রেষ্ঠ যজ্ঞ। জপ করি না এখানে, তারপরেও কি দুর্দশা। দুর্দশা হলো রাত 11টা বাজলে কমিটির লোকজন নাই, দলেরাও বুঝে ফেলেছে এই সময় আর কি করার, অলস ভাবে সময়টা তো পার করতেই হবে। যজ্ঞ, গ্রামের মানুষ একটা দিন ভগবানের জন্য, ভগবানকে ওখানে ডাকা হয়েছে, পঞ্চতত্ত্ব রাধা মাধবকে, একটা রাত্রে এখানে এত দেহাবেশ আমাদের যে আজকে এখানে। আর কি দুর্দশা জানেন? অনেক দূরের বৃদ্ধ বৈষ্ণব মায়েরা এসে সারা রাত নাম শোনে, তারা তো আর বাড়ি যেতে পারে না। সকালবেলায় মানুষগুলোকে বাড়ি নিয়ে একটু স্নান করিয়ে দুমুঠো খাবার দেওয়ার লোকের, কিন্তু যজ্ঞোপলক্ষে যে ভাই, শালা, সম্বন্ধী, শালি এসেছে, তাদের আপ্যায়নের জন্য বাড়ি ব্যবস্থা থাকে। যজ্ঞ মানে সেবা। দূর থেকে যে বৈষ্ণবরা আসবে তাদের গোবিন্দ বলছেন, আমার এই যে সেবা করে সে আমার ভক্ত, আমাকে যে পূজা করে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের পূজা সম্মান করে সেই আমার ভক্ত। কোথায়? এক বৃদ্ধ বসে বসে নাম শুনছেন, এসে শুনেছেন তুমি কি খাবে, সকালে কি খাও, তাকে বাড়ি নিয়ে স্নান করিয়ে সেবা করার দায়িত্বটা গ্রামের লোকের ছিল। এগুলো হয় কি? যজ্ঞ মানে সেবা। যজ্ঞ মানে সেবা। আমি বিলম্বিত না করে বলবো, যজ্ঞ করতে গেলে মানসিকতা বদলাতে হবে। এটা শুধু ফর্মালিটি মেনটেন করা নয়, প্যান্ডেল করলাম, দল বায়না করলাম, হলো একটা কিছু, এরকম মানে যজ্ঞ নয়। মহাপ্রভুর এটা অনুমোদন নাই। যজ্ঞ মানে সেবা, যজ্ঞ মানে শুদ্ধতা, যজ্ঞ মানে অহংকারিতা, যজ্ঞ মানে অন্যকে মান দেওয়া। হরিনামে ক্রিয়া হচ্ছে না কেন? হরিনামের যে মহিমা বলা হয়েছে, 1 কৃষ্ণ নাম 1 লক্ষ অশ্বমেধ যজ্ঞের সমান।
তাও যদি কেউ বলে তার নাম অপরাধ হবে। সেই নাম এত হচ্ছে ঝড়ের মতো, স্রোতের মতো, কাজ হচ্ছে কোথায়? কাজ হচ্ছে না তার 10টা কারণ, আমি 3টে কারণ বলেই পাঠ রাখছি। সেই 3টে কারণ হলো, শুনুন, হরি নামে আজ আমাদের কাজ হচ্ছে না কেন? বললেন, যে রূপে লইলে নাম প্রেমের উপচয়, তাহার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রামরায়। মহাপ্রভু স্বরূপকে বলছে, যে রূপে নাম নিলে তোমার প্রেম হবে তাই শোনো। আমরাও শুনি কি রূপে নাম নিলে ক্রিয়া হবে। আচ্ছা, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, আপনি পাত্রটা উপর করে বেঁধে রেখেছেন, 24 ঘন্টা কেন 72 ঘন্টা বৃষ্টি হলে ওতে জল পাবেন? যে রূপে প্রেম পাওয়া যায় হরি নামে, সেইটা মহাপ্রভু বলছেন। কি রূপে পাওয়া যায়? বললেন, দেখুন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। যিনি নাম করবেন, আমি যার সঙ্গ করে প্রেম পাবো, তিনি যদি সাধু না হন, তাহলে তার সঙ্গ করে তার নামের দ্বারা আমার ক্রিয়া হবে না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। অক্ষর বাহির হয়, বেহালার সুর ভালো লাগে, বাঁশির সুর ভালো লাগে, কিন্তু যিনি আচরণ করেন না, তার মুখের নাম অন্যের ভিতরে ক্রিয়া করবে বিলম্বিত হয়ে, কয়েক জন্ম লেগে যাবে। কৃষ্ণ নাম করবে যদি ভাই, সাধু সঙ্গ করো। যিনি সৎ, যিনি ভগবানের চরণাশ্রিত, যার অভিমান নেই, যিনি ত্যাগ এবং বৈরাগ্য প্রধান, এইরূপ ভক্তের সঙ্গে বসে কৃষ্ণ নাম করো। তাহলে কি হবে? ওর ভেতরে যে অনুভূতি, সোয়াসে রোগের ভিতরে তোমার মধ্যেও প্রবেশ করবে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। সে তো কবু নাম নয়, কবু নাম আভাস হয়, কবু নাম অপরাধ হয়। এই যে এই প্রসঙ্গটা 3টা বলবো। নাম অপরাধ হলে সেই নাম ক্রিয়া। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, কয় জন্ম? আবার বলুন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। এই হলো উত্তর। কোটি জন্মও যদি আমরা নাম সংকীর্তন করি, তবু কৃষ্ণ প্রেম পাবো না। আবার পরক্ষণে বিপরীত ধর্মী কথা আসছে, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায় 2বার। 2বার বললে এক নামে পাপ দূর হবে, আর এক নামে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো 2বারের জায়গায় কত কোটি বার বলছি, কত জন্ম বলছে, হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে, সেই কারণটা এখানে একটু শুনতে হবে। যারা নাম যজ্ঞ করেন, যারা নাম যজ্ঞ শোনেন, হরিনাম শোনেন, হরিনাম করেন, তাদের জন্য কথাটা একান্ত প্রয়োজন। সেই অপরাধের প্রথম এবং প্রধান অপরাধ হলো সতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে, যত খ্যাতিং জাতং কথম সহতে তদ গৃহকহম। এখানে বলা হচ্ছে, যিনি হরিনাম যজ্ঞ করবেন, যিনি হরিনাম করে প্রেম প্রাপ্তি করবেন, যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে চিরদিনের মতো প্রেম ভক্তি লাভ করবেন, সেই হরিনাম হতে হবে সাধু নিন্দা বর্জিত। যদি কেউ মহৎ বা সাধু নিন্দা মুখে করে, সে নাম চরণে অপরাধী। শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে, সমস্ত অপরাধের গোড়া হলো সাধু বা ভক্তের নিন্দা। এইটাই এখন ভাইরাসের থেকেও আরো মহাভাইরাস হয়ে গেছে। একজন পান খেতে খেতে দেখি 3-4টে কোটো, এ পাশেও কোটো, মানে কোটো 2 দিকে মুখ, দেখেছেন না? ছোট ছোট কোটো রাখে, ওদিকে 3-4 রকম গালে দিচ্ছে। বাবা এটা কি? বলে শুধু ঘাস ঘাস মতো লাগে, তাই জর্দা, তামাক, এলাচের গুঁড়ো এইসব দিচ্ছে। আমাদের জিহ্বাটা এখন সাধু নিন্দা না করলে রস, কারো না কারো সমালোচনা না করলে রস পায় না। পানি জর্দা দেওয়ার মতো, এক জায়গায় বসেছি তো শুরু হয়ে গেল। শাস্ত্র বলছে শতাং নিন্দা মহা অপরাধ। এটা শুধু অপরাধ না, কি অপরাধ? মহা অপরাধ। যদি মহা অপরাধ করা হয়, তবে সে মুক্তি পাবে না। এই জন্য বললেন নিন্দায় কাজ কি? শাস্ত্রে এমন বলেছেন, মাতালও যদি কখনো গুরু কৃপা পায়, তাহলে সে উদ্ধার হতে পারে, কিন্তু সাধু নিন্দাকারী কোন নিস্তার নেই।
এটা এড়িয়ে চলি। লাভ কি? লাভ কি নিন্দা করে, সমালোচনা করে? এটাই এখন বাজার, এইটাই এখন বিগ বাজার, সাধু নিন্দা। এটাই এখন পৃথিবীর অনেক অপরাধ ক্ষমা হয়, কিন্তু সাধু চরণে আপনার ব্যবহারে যদি কোনো সাধু মানসিক কষ্ট পায়, আপনার সব সাধন ভজন শেষ। আপনি চাইলেও ভগবানকে আর পাবেন না। কারণ ভগবান বললেন, আমার চরণে অপরাধ করলে অবিচেত সুদূরাচার মাম অনন্য ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীও যদি আমার চরণে সদর্পন্ন হয়, আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার সাধুর চরণে যে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলেন, হরিদাস ঠাকুর কোনো মনে নেননি, কিন্তু হরিদাস ঠাকুরের চরণের ধুলি তাকে ক্ষমা করেনি। কি হয়েছিল? আমাদের এই বেনাপোলে সেই জমিদার রামচন্দ্র খা, তার ভিটে মাটিও ছিল না বংশে বাতি জ্বালাবার। শুধু হরিদাস ঠাকুরের পিছনে বেশ্যাকে পাঠিয়েছিলেন, ওকে তাড়াও, ও দুর্নাম করো। সে রামচন্দ্র খানের ইটগুলোও নাই, কিন্তু হরিদাস ঠাকুরের আশ্রম মাথা উঁচু করে উপমহাদেশে দাঁড়িয়ে আছে। এই জন্য সাধু নিন্দা পরিত্যাগ করুন। যদি এই করতে এসে আরো জড়ায়, ধুলা ছাড়াতে এসে আরো ধুলা মাখিয়ে দিলাম। সাধু নিন্দা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলা হয়েছে ভগবান শিব আর বিষ্ণুকে যারা পৃথক জ্ঞান করে। ভগবান শিবের আর বিষ্ণুতে যারা পৃথক জ্ঞান করে। ক্ষীরম যত দধি বিকার বিশেষ যজ্ঞাৎ সঞ্জায়েতে নহি তত বৃদাবন্তি হতা জং সম্ভোদামপি তথা সমৌপন্তি কার্যদ গোবিন্দম আদি পুরুষাং তমহং ভজামি নিম্ন গামানাং যথা গঙ্গা দেব নামশ্চুত যথা বৈষ্ণবনাং যথা সম্ভ পুরাণ আদি মৃদং তথা। শাস্ত্র বলেছে বৈষ্ণব শ্রেষ্ঠ হলো ভগবান শিব। ভগবান শিবের সাথে আর বিষ্ণুকে কেউ যেন পৃথক না করে। যেই করবে সে নামের চরণে অপরাধী হয়ে যাবে। যেই নামের চরণে অপরাধী হবে আর নাম ক্রিয়া করবে না। আর তৃতীয় অপরাধটা বলে যায় আচার্যং মাং বিজানিয়াত। স্বয়ং গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। যদি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে বসি, উনিও আমার মতো, উনিও রক্ত মাংসের আমার মতো। গুরুতে মনুষ্য জ্ঞান, বৈষ্ণবে সাধারণ জ্ঞান, এই জ্ঞান আসলেই নামের চরণে অপরাধ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলা হয়, নামের যে মহিমা আমরা যখন বলি যে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম তুলনা করা যাবে না, পুরো পর্বতের সমান সোনা দান করলেও এক কৃষ্ণ নামের সমান, গো কোটি দানেও কৃষ্ণ নামের একম যখন বলা হয় তখন মনে হয় যে আমাদের নাম পড়ানোর জন্য একটু বেশি বেশি বলা হচ্ছে। এই যেই স্তুতি মনে করবেন সেই অপরাধ এসে যাবে। বরঞ্চ নামের মহিমা স্বয়ং নামই ভগবানও জানে না। আচ্ছা, আকাশে যদি মেঘ করে, তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত বলে দিতে পেরেছে ওই মেঘের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি আছে। বৃষ্টি হবে, তারপর যন্ত্রে পরিমাপ করবে, তারপরে বলবে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেঘ থেকে বলা যাবে? তো হরি নামের মধ্যে কি মহিমা আছে এটা ভগবানেরও জানা না। ওই মেঘে কতটা, একটা ছোট মেঘে বন্যা হয়ে যেতে পারে, পারে কিনা? তেমনি হরি নামের মধ্যে কি, আচ্ছা দিয়াশালার একটা বালুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় না? যদি বালুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায়, তা হরি নামে আপনার অনন্ত জন্মর পাপ পুড়বে না কেন? যদি ফটকিরি দানা দিলে একটা জল শুদ্ধ হয়ে যায়, ঘোলা জল, দেখ হরি নামে আপনার হৃদয়ের ময়লা যাবে না কেন? নামে সবই শক্তি আছে। সেই শক্তিটা গ্রহণ করতে গেলে প্রথমে সাধু নিন্দা, গুরুতে মনুষ্য জ্ঞান, আর শিব এবং বিষ্ণুতে যেন পৃথক না করি। আর নাম অতিরিক্ত করে প্রশংসা করে এরকম ভাব যেন কখনো না হয়। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, আগামী দিনে যজ্ঞ জয়যুক্ত হোক। জয় শ্রী গুরু।